রাজভবনের এক ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনা নিয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত ব্যক্তি। তিনি রাজভবনের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলেও জানা যাচ্ছে, যদিও এই অভিযোগের সত্যতা কিন্তু প্রমাণ হয়নি। এদিকে এই ঘটনা নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য টুইট করে নিশানা করেছেন রাজ্যপালকে। চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি চন্দ্রিমা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেই অনুষ্ঠানে রাজ্যপাল যাবেন না বলেও রাজভবন সূত্রে বিবৃতি জারি করে জানানো হয়েছে। এমনকি রাজভবনে নির্বাচন চলাকালীন পুলিশ প্রবেশের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যারাকপুরে জমিয়ে প্রচার করছেন পার্থ ভৌমিক। তার দাবি, রাজ্য জুড়ে বিজেপির বিরোধী হাওয়া বইছে। যত কোম্পানি বাহিনী আসুক অসুবিধা নেই, মানুষ তৃণমূলের পাশে রয়েছে। কি বলছেন পার্থ ভৌমিক, শোনাবো আপনাদের। এরপরে আর কিছু বলার থাকতে পারে? এই রকম রাজ্যপালের বিরুদ্ধে যা অভিযোগ করেছেন এক ভদ্রমহিলা, আমি তো মনে করি রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করা উচিত। যদি নিজস্ব লাজলজ্জা বলে কিছু থাকে, বাংলার মাকে অপমান করলেন। উনি তো বিজেপির মুখপাত্র এবং বিজেপির কি চরিত্র সেটা বাংলার মানুষ দেখলেন। বাংলার এক বোনকে লাঞ্ছিত করছেন সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে, এটা বাংলার মানুষ বিচার করবে। সারা বাংলা জুড়ে তৃণমূলের পক্ষে হাওয়া বলছে এবং সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী হাওয়া বলছে। আরো আরো হাজার কোম্পানি দিক, ভোট তো মানুষ দেবে, আমাদের এতে কোনো অসুবিধা নেই। হাজার হাজার কোম্পানি, কেন্দ্রীয় বাহিনীও দিক, হাজার হাজার দফা ভোট হোক, ভোট তো মানুষ দেবে। ব্যারাকপুরের মানুষের স্বতঃস্ফূর্ততা দেখছে। ব্যারাকপুরের মানুষ সমবেতভাবে বলছে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরের শান্তি চাই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, রাজভবনের সর্বময় কর্তা এবং রাজ্যের যে সাংবিধানিক প্রধান, তার ইস্তফা দাবি করেছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তুমি জানো যে এই পার্থ ভৌমিককে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল। এবং আজকে সকালে তিনি যখন প্রচারণায় বেরিয়েছিলেন, সেই প্রচারণার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে রাজ্যের যে সাংবিধানিক প্রধান আছে তার অবিলম্বে ইস্তফা দেওয়া দরকার। এবং গতকালের ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন যে বাংলার মাটিতে মহিলারা লাঞ্ছিত হচ্ছে, নারীরা লাঞ্ছিত হচ্ছেন, এবং তার যদি কোনো লাজ লজ্জা থেকে থাকে তবে এই সাংবিধানিক যে প্রধান আছে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। এবং তিনি এও বলেছেন যে বিজেপির মুখপাত্র হিসেবে এই সাংবিধানিক প্রধানকে আখ্যা দিয়ে তিনি বলেছেন যে বিজেপির যে চরিত্র সেটা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হয়ে এসছে এবং রাজ্যের মানুষ এর জবাব দেবে। তুমি জানো যে গতকাল থেকেই এই ঘটনা রাজভবনের দিকে যেই মারাত্মক অভিযোগ উঠেছে শ্লীলতাহানির, সেই ঘটনায় কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড়। এবং রাজভবনের যে অস্থায়ী কর্মচারী, সেই কর্মচারী, নারী কর্মচারী, তিনি অভিযোগ করেছেন হেয়ার স্ট্রিট থানায়, এবং সেই থানায় অভিযোগ করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে এবং তারপর থেকে রাজ্য রাজনীতিতে পুরো শোরগোল পড়ে গেছে। এবং গতকালই রাজ্যের যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি একটি বিবৃতি দিয়েছেন, সেখানে বলেছেন যে রাজ্যের মাটি মানে বাংলার মাটি মানে সাংস্কৃতিক দিক থেকে এবং ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত ঐতিহ্যশালী, এবং সেই মাটিতে বাংলার মহিলারা লাঞ্ছিত হচ্ছেন। এবং এই ঘটনার প্রবল নিন্দা করেছেন। এবং তারপরে আমরা দেখলাম যে এই ঘটনার পরই রাজভবনের তরফ থেকে কিন্তু এই মন্ত্রীকে বয়কট করা হয়েছে, সে চন্দ্রিমা ভট্টাচার্যকে। এবং এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে যদি চন্দ্রিমা ভট্টাচার্যের কোনো অনুষ্ঠান থাকে, সরকারি অনুষ্ঠান থাকে, তাহলে সেই অনুষ্ঠানে রাজ্যের সাংবিধানিক প্রধান উপস্থিত থাকবেন না। শুধু তাই নয়, ওই ঘটনার পর থেকে আমরা দেখলাম যে ব্যারাকপুরেও কিন্তু একটি ধিক্কার মিছিল বের হয়। ব্যারাকপুরে যে কালিয়া নিবাস এলাকা আছে, সেখানে কিন্তু সেই ধিক্কার মিছিল বের করেন এবং সেই মিছিলের সামনের সারিতে ছিলেন কিন্তু মহিলারা। এবং সেখানকার যে স্থানীয় তৃণমূল নেতা, ব্যারাকপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার, তার নেতৃত্বে কিন্তু এই ধিক্কার মিছিল বের হয়। এবং সেখান থেকে রাজ্যের যে সাংবিধানিক প্রধান, তার বিরুদ্ধে প্রবল তারা গর্জে ওঠেন এবং ওই ঘটনার তীব্র নিন্দা করা হয়। এবং তারপরে দেখলাম যে আজকে সকালবেলা যে পার্থ ভৌমিক
যিনি রাজ্যের মন্ত্রী এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনিও কিন্তু এই ঘটনার প্রবল নিন্দা করেছেন এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই ঘটনার পর রাজ্যের সাংবিধানিক প্রধান যিনি আছেন তার আর ওই পদে বসে থাকার কোনো অধিকার নেই। রাজভবনের এক ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত এই ঘটনা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনা নিয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত ব্যক্তি। তিনি রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলেও জানা গিয়েছে, যদিও এই অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি। এদিকে এই ঘটনা নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য টুইট করে রাজ্যপালকে নিশানা করেন। চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি চন্দ্রিমা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেই অনুষ্ঠানে রাজ্যপাল যাবেন না বলেও রাজভবন সূত্রে বিবৃতি জারি করে জানানো হয়েছে। এমনকি রাজভবনে নির্বাচন চলাকালীন পুলিশ প্রবেশের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যারাকপুরে জমিয়ে প্রচার করছেন পার্থ ভৌমিক। তার দাবি রাজ্য জুড়ে বিজেপির বিরোধী হাওয়া বইছে। যত কোম্পানি বাহিনী আসুক অসুবিধা নেই, মানুষ তৃণমূলের পাশে রয়েছে। পার্থ ভৌমিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এরপরে আর কিছু বলার থাকতে পারে? এই রকম রাজ্যপালের বিরুদ্ধে যা অভিযোগ করেছেন এক ভদ্রমহিলা, আমি তো মনে করি রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করা উচিত। যদি নিজস্ব লাজলজ্জা বলে কিছু থাকে, বাংলার মাকে অপমান করলেন। উনি তো বিজেপির মুখপাত্র এবং বিজেপির কি চরিত্র সেটা বাংলার মানুষ দেখলেন। বাংলার এক বোনকে লাঞ্ছিত করছেন সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে, এটা বাংলার মানুষ বিচার করবে। সারা বাংলা জুড়ে তৃণমূলের পক্ষে হাওয়া বইছে এবং সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী হাওয়া বইছে। আরো আরো হাজার কোম্পানি দিক, ভোট তো মানুষ দেবে, আমাদের এতে কোনো আর অসুবিধা নেই। হাজার হাজার কোম্পানি, কেন্দ্রীয় বাহিনীও দিক, হাজার হাজার দফা ভোট হোক। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।